আসসালামু আলাইকুম। জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ। আশা করি আমার ভিউয়ার্সরা ভালো আছেন। ভিউয়ার্স, আমরা কিন্তু বরাবরের মতোই আজকেও ফিলিপস ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার আপনাদের জন্য ডিসপ্লে করেছি। তো আপনারা আসলে ফিলিপস ব্র্যান্ড সম্পর্কে আপনাদেরকে নতুন করে বোঝানোর মতো কিংবা চেনানোর মতো আমাদের কিছুই নাই। এই ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলি, যারা ইন্টারন্যাশনাল কিংবা অথেন্টিক প্রোডাক্ট পেতে চান কিংবা আপডেট পেতে চান প্রোডাক্টের, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে হলে অবশ্যই ফলো এবং লাইক দেবেন। তো ভিউয়ার্স, আসেন আমরা এখন আপনাদেরকে যে এখানে 3টা প্রোডাক্ট ডিসপ্লে করেছি এগুলার বিস্তারিত যে ফিচারগুলো আছে সেই ফিচার সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই আর কি। আমি এখানে দেখেন প্রথমে যে প্রোডাক্টটি ডিসপ্লে করেছি এই প্রোডাক্টটি হচ্ছে ম্যানুয়াল একটি এয়ার ফ্রায়ার ফিলিপসের। এখানে উপরেরটা হচ্ছে টাইমার বাটন। এটা দেখেন, এটা কিন্তু আপনারা টাইমারটা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি কতক্ষণ টাইমার চান, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, ম্যাক্সিমাম কিন্তু 60 মিনিট পর্যন্ত টাইমার দেওয়া আছে। এবং নিচের যে বাটনটা এটা কিন্তু টেম্পারেচার বাটন, এটা কিন্তু আপনারা কতটুকু চান সেই পরিমাণে কিন্তু এখানে সেট করে নিতে পারবেন। এখন অনেকে বলতে পারে যে আমি কোন খাবারের জন্য কতটুকু করব। তো এখানে এই ইস্যুটা হচ্ছে আপনি আসলে কোন খাবারের জন্য কতটুকু করবেন এখানে কিন্তু একটা আইকন দেওয়া আছে, একটা ধারণা দেওয়া আছে। দেখেন এই জায়গাটা দেখেন, আপনি এটা দিয়ে কিন্তু কেক তৈরি করতে পারবেন। যদি কেক তৈরি করতে চান আপনি কিন্তু 12 থেকে 14 মিনিট এবং 180 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আপনি যদি ফিশ গ্রিল করতে চান আপনি কিন্তু 22 থেকে 25 মিনিট টাইমার দিয়ে 160 ডিগ্রি টেম্পারেচার অ্যাডজাস্ট করে দিবেন, এটা কিন্তু হয়ে অটো বন্ধ হয়ে যাবে। তো এইভাবে চিকেন, তারপরে চিকেন স্টিক, বিফ, সবগুলো করারই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিয়েছে। তারপরও আপনারা যখন 1-2 বার করবেন আপনারা কিন্তু বুঝে যাবেন এটা কিন্তু আসলে একেবারেই ইজি। আরেকটি বিষয় হচ্ছে আপনি খাবারটা কিন্তু দেখতে পারতেছেন। যখন আপনি রান্না খাবারটা ভিতরে করবেন, হয়তো বা 5 মিনিট পরে আপনি খাবারটা দেখতে চান, আপনি কিন্তু এইভাবে খুলে, আপনাকে কিন্তু এখান থেকে বন্ধ করতে হবে না, এইভাবে খুলে আপনি কিন্তু খাবারটা দেখতে পারবেন। প্রয়োজনে কিন্তু আপনি যদি চান উল্টাইও দিতে পারবেন। আপনি যখন আবার এখানে দিবেন তখন কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটার এই ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো। এটার ভিতরগুলো কিন্তু খুবই ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এগুলা প্রত্যেকটাই কিন্তু র্যাপিড এয়ার টেকনোলজির এয়ার ফ্রায়ার। এখন আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই। যদি বক্সটা একটু দেখাতে যাই, বক্সটা দেখেন আপনারা, ফিলিপস এয়ার ফ্রায়ার র্যাপিড এয়ার টেকনোলজি। ক্যাপাসিটি হচ্ছে 4.8 কেজি অর্থাৎ 800 গ্রাম যদি আপনি কেজিতে কনভার্ট করেন, আর লিটারে কনভার্ট করলে 4.1 লিটার। এটা হচ্ছে লিটারে কনভার্ট করলে আপনি পাবেন। আর এটার মডেল নাম্বারটা দেখেন HD9200, এটা হচ্ছে এটার মডেল নাম্বারটা। যে যেটি নিতে চান অবশ্যই আমাদেরকে এই মডেল নাম্বারটি একটু শেয়ার করবেন, আমাদের বুঝতে একদম সুবিধা হবে। এটার ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স। দেখেন এটা ব্যাক সাইডটা আপনারা দেখেন, মডেল HD9200/91। আর এটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে নর্মাল ইলেকট্রিক লাইন 220 থেকে 240 ভোল্টেজে কিন্তু এটা চলবে। আর এটার কয়েলের ক্যাপাসিটি হচ্ছে 1400 ওয়াট। এখানে লেখা আছে এটা অ্যাসেম্বল হচ্ছে চায়না, অরিজিনাল প্রোডাক্ট অ্যাসেম্বল চায়না। আপনারা কিন্তু বিস্তারিত প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে নেবেন। অ্যাসেম্বল চায়না, প্রোডাক্ট একেবারে অরিজিনাল অথেন্টিক। ফিলিপস কিন্তু নেদারল্যান্ডসের কোম্পানি, এটা আপনারা সবাই জানেন। ফিলিপস হচ্ছে মাদার ব্র্যান্ড হচ্ছে নেদারল্যান্ড, বাট এটা অ্যাসেম্বল হচ্ছে এখন চায়নায়। আর এরপরের যে এয়ার ফ্রায়ারটা এই যে দেখেন, এইটা এখানে কিন্তু ডিসপ্লে আছে, এখানে ডিসপ্লে আছে ঠিক এই রকম। আমি এখন ইলেকট্রিক লাইন দিই নেই যার কারণে ঠিক এই রকম এখানে ডিসপ্লে আছে। আপনি এখান থেকে অপশন বাছাই করতে পারবেন যে আপনি কোনটা আপনি তৈরি করবেন, এবং সেটা আপনি এখান থেকে যখন অপশন বাছাই করবেন তখন এইখানে এটা টাইমার এবং টেম্পারেচার অটোতে নিয়ে নেবে। আপনি এখানে প্রেস করবেন, এটা স্টার্ট হয়ে যাবে। তো এটাও ঠিক ওই রকমই, যেরকম আপনি যদি খাবারটা দেখতে চান আপনি খুলে খাবারটা দেখতে পারবেন এবং আপনি প্রয়োজনে এটাকে খাবারটাকে নেড়ে চেড়ে দিতে পারবেন। আবার আপনি এটা যখন দিবেন তখন আবার স্টার্ট হয়ে যাবে। তো এটা ঠিক সেম 0.8 কেজি 4.1 লিটার। মডেল নাম্বারটা একটু দেখেন, এখানে লেখা আছে HD9252, এটা হচ্ছে এটার মডেল নাম্বার। আমি যদি এটার ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স, একটু দেখেন। মডেল নাম্বার হচ্ছে HD9252/91। আর এটার ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে নর্মাল ভোল্টেজ সেটা দিয়ে কিন্তু আপনারা এটা ইউজ করবেন। 1400 ওয়াট ক্যাপাসিটি এবং অ্যাসেম্বল হচ্ছে চায়না, অর্থাৎ মেড ইন চায়না।
তো ভিউয়ার্স এর পরেরটা দেখেন। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে ওগুলোর চাইতে একটু বড় সাইজের। এটা হচ্ছে 6.2 লিটার ক্যাপাসিটি। এখানটায় একটু দেখেন, এটা হচ্ছে 6.2 লিটার ক্যাপাসিটি, 8 কেজিতে কনভার্ট করলে 1.2 কেজি। ফিলিপস এয়ার ফ্রায়ার এসেনশিয়াল, এটা হচ্ছে এক্সেল মডেল, এক্সেল সাইজ, সরি এটা এক্সেল সাইজ, এক্সেল সাইজ। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু এটা ঘুরাই দেখাই। এখান থেকে যদি একটা এয়ার ফ্রায়ার আমি নামাই, দেখেন এটার মডেল নাম্বারটা হচ্ছে HD9270, এটা হচ্ছে এটার মডেল নাম্বার। তো আমি এটার একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। মডেল নাম্বার হচ্ছে HD9270/90, 220 থেকে 240 ভোল্টেজে চলবে, অর্থাৎ আমাদের বাসাবাড়ির নর্মাল লাইন। এবং এটা হচ্ছে 2000 ওয়াট ক্যাপাসিটি, যেহেতু এটা সাইজে একটু বড়, মেড ইন চায়না, অর্থাৎ এটা অ্যাসেম্বল চায়নায়, তাই একসাথে। একটু দেখেন, প্রথমে যেটা দেখেছি এই যে এইটা, এরপরে হচ্ছে এইটা, এবং এরপরে হচ্ছে এইটা। দেখেন তিনটা চেম্বারে কিন্তু আপনারা একদম সামনাসামনি থেকে দেখতে পাচ্ছেন। এই দুইটা চেম্বার কিন্তু সেম, এবং এই চেম্বারটা একটুখানি বড় চেম্বার। এবং আমি এই চেম্বারগুলো যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, এখানটা দেখেন খোলার সিস্টেম হচ্ছে আসলে উপরে যে একটা এই যে দেখেন উপরে যে একটা কাভার আছে, এই কাভারটাকে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা সামনের দিকে প্রেস করে নিচে যে একটা বাটন আছে এটাকে নিচের দিকে প্রেস করবেন, এবং আপনি এইভাবে ঠিক বাস্কেটটা উঠাবেন। আর খাবারটা কিন্তু এইখানে থাকবে, এবং আপনার খাবারের মধ্যে যেই তেল থাকবে কিংবা যদি আপনি কোনো মশলা ব্যবহার করেন সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে, এই বাস্কেটটায় পড়ে যাবে। এবং এগুলো কিন্তু দুইটাই কিন্তু আপনারা ধুইতে পারবেন খুব সহজে। তো এটা দেখেন, এই যে প্রত্যেকটা বাস্কেটে কিন্তু এরকম র্যাপিড এয়ার টেকনোলজিটা দেওয়া থাকবে, প্রত্যেকটা বাস্কেটে কিন্তু আপনার র্যাপিড এয়ার টেকনোলজিটা দেওয়া আছে। তো বুঝতেই পারতেছেন এগুলোতে আসলে কোনোটার মধ্যে কোনোটার খুব একটা কোনো পার্থক্য নেই, একেবারেই কোনো পার্থক্য নাই, জাস্ট ক্যাপাসিটির পার্থক্য এবং ডিজিটাল এবং ম্যানুয়াল এটারই পার্থক্য। তো খাবারের জন্য আপনি যে কোনোটা চয়েস করতে পারেন আপনার বাজেট অনুযায়ী কিংবা আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এখন আপনাদেরকে ডিজিটালের এই যে বড় এয়ার ফ্রায়ারটা আছে এইটা একটু চালাইয়া দেখাবো, এবং আপনারা যেন বুঝতে পারেন খুব সহজে। যার জন্য এতে অলরেডি ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে, এখানে দেখেন পাওয়ার লাইন কিন্তু আসছে। তো আপনি যদি এটা অন করেন, এখানে দেখেন এখন পুরা অন হয়েছে। আর এটা হচ্ছে ফাংশন, এই ফাংশন দিয়েই কিন্তু আপনি এইখান থেকে মেনুগুলা সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন আইটেম করবেন। এখান থেকে কিন্তু দেখেন অটোমেটিক টাইমার নিয়ে নিচ্ছে, এবং টেম্পারেচারও নিয়ে নিবে। সাপোজ ধরেন আমি ফিশের জন্য দিলাম, ফিশের জন্য এখানে 200 ডিগ্রি টেম্পারেচার এবং 20 মিনিট টাইমার সে কিন্তু অটোতেই নিয়ে নিচ্ছে। এখন আপনি স্টার্ট করবেন, এই যে স্টার্ট বাটনটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি এই যে স্টার্ট হয়ে গেছে। যদিও আমি আপনাদের এখানে কিন্তু হাত দিলে বোঝা যায় যে এটা যে কয়েলটা রান হয়েছে, এটা কিন্তু হালকা ভাইব্রেট করবে যখন কয়েলটা রান হবে। তো এখানে কিন্তু চলতেছে এখন। তো আপনি যদি ঠিক এই অবস্থায় কিংবা রান্না শেষ হয়ে গেছে, যে কোনো মেনু আপনি চয়েস করেন, তো সেই অবস্থায় যদি আপনি ধরেন টেম্পারেচার অথবা টাইমার কমাতে চান বাড়াইতে চান, তো এইটা হচ্ছে টাইমারের জন্য। এখন এখানে দেখেন কত মিনিট টাইমার আছে, 20 মিনিট। আপনি যদি একটু কমাইতে চান আপনি এইখানে প্রেস করলে কিন্তু কমবে, এবং এইখানে প্রেস করলে কিন্তু বাড়বে, যে 20 থেকে 21-22। এটা আপনার প্রয়োজন অনুযায়ী, যদি কেউ একটু বেশি মচমচে খাবার নিতে চান করতে পারেন। আর ঠিক এইটাতেও কিন্তু আপনি টেম্পারেচারটা কিন্তু এভাবে কমাই নিতে পারেন। আর যেটা সেট হয়ে থাকবে কিংবা যেটা আপনি সেট করে দিবেন ওইটা পরেই কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে আপনার এই এয়ার ফ্রায়ারটা, এবং আপনি যতক্ষণ পর্যন্ত না খুলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিতরে খাবারটা একেবারে গরম থাকবে, টাটকা গরম থাকবে। তো আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কিংবা আরও কিছু জানার থাকে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে, বিশেষ করে ফোন নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে, কথা বলে নিতে পারেন অথবা মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব। তো ভিউয়ার্স এখন আসেন আমরা এগুলার আপনারা যে এগুলা কিনবেন এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে এবং এগুলা প্রাইসটা কেমন থাকবে, আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটু পুরাটাই বলে দিচ্ছি। এখন আমি প্রথমে এগুলা একটু সেট করে নিচ্ছি। তো এখন দেখেন এটা যদি আমি এখন একটা পুশ করে দিলাম, এটা কিন্তু এখনও অফ করে পুশ করে দিলাম, দেখেন আপনি কিন্তু এইভাবে খুলে আপনি দেখতে পারবেন, আবার এইভাবে আপনি বন্ধ করে কিন্তু আপনি আবার এখানে অন করে দিতে পারবেন। এই যে এটা অন হয়েছে। আর যদি আপনি ডিরেক্ট খুলে ফেলেন আপনার কিন্তু মেশিন অটোতে বন্ধ হয়ে যাবে, আবার যখন আপনি এভাবে পুশ করবেন তখন মেশিন কিন্তু অটোতেই চলা স্টার্ট হবে।
তো আমি এখন এটা অফ করে দিচ্ছি, দেখেন এটাই কিন্তু অন, এটাই কিন্তু অফ। অফের জন্য আপনাকে ধরে কিন্তু 1-2 সেকেন্ড ওয়েট করতে হবে, এটা অফ হয়ে যাবে। তো এখন আসেন আমরা আপনাদেরকে এটার ক্যাপাসিটি বললাম। ওয়ারেন্টি হচ্ছে প্রত্যেকটা এয়ার ফ্রায়ারের জন্য আপনার 1 বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং 2 ইয়ার্স পাবেন সার্ভিস ওয়ারেন্টি। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে আসলে এই ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার কিনে আপনাকে 2 বছর 5 বছর পর্যন্ত আপনাকে মানে কোনো হাত দিতে হবে না, এবং এগুলার কমপ্লেন একেবারে 0% নাই বললেই চলে। তো আপনারা এরকম একটা এয়ার ফ্রায়ার কিনা মানে 10 থেকে 12 বছর একটানা অনায়াসে আপনারা ব্যবহার করা, এটা নিশ্চিন্তে নিতে পারেন। আর প্রাইসের ব্যাপারে আসি, আমরা কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি করে থাকি, একদম পুরো বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি। যারা বিক্রির উদ্দেশ্যে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে যে এয়ার ফ্রায়ারটা আছে HD9200 4.1 লিটার ক্যাপাসিটি, তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 8500 টাকায়, অনলি 8500 টাকা। এরপরের এয়ার ফ্রায়ারটা হচ্ছে HD9252 ডিজিটাল 4.1 লিটার ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে অনলি 12000 টাকায়, অনলি 12000 টাকায়। এবং এরপরে যে এক্সেল সাইজের এয়ার ফ্রায়ারটা আছে HD9270 6.2 লিটার ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে অনলি 14500 টাকা, 14500 টাকা। আর নেওয়ার প্রসেস হচ্ছে, যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান, আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড, ঢাকা। এখানে এসে আপনারা দেখে নিতে পারেন। আর যদি কেউ চান যে হোম ডেলিভারি, সেটা ঢাকায় হোক কিংবা ঢাকার বাহিরে হোক, আপনারা আমাদের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন এবং আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনাদের অর্ডার কনফার্মের জন্য। আর বাকিটা হচ্ছে আমরা একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে দিব। প্রোডাক্টটি হাতে নেওয়ার পরেই কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে যারা জাবির এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন তারা জানেন যে আমরা সবসময় অরিজিনাল, অথেন্টিক এবং ইনটেক প্রোডাক্ট সেল করি। তো এই ক্ষেত্রে যারা যদি আমাদের পুরানো কাস্টমার যারা আছে, যদি আপনারা নিতে চান কমেন্টস করবেন, কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি কেউ ধরেন না আমাদের পুরানো কাস্টমার হন, আমাদের থেকে আপনারা ইতিপূর্বে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা যদি কমেন্টস করেন, আমাদের নতুন ভিউয়ার্সদেরকে কিন্তু জানতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।